আমাদের বাংলাদেশের অন্যতম লেখক মৃত্যুঞ্জয় রায়ের ঔষধি গাছ এর প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে শ্বেত আকন্দে তার পাতা তার কষের ঔষধি গুণাগুণ বর্ণনা করা আছে। শুধু এখানেই শেষ না, উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদাচার্য শিব তালিব ভট্টাচার্যের চিরঞ্জিত বনৌষধি গ্রন্থের ১ থেকে যে ১৪টি খণ্ড আছে, সেখানে একটি খণ্ডে এই শ্বেত আকন্দে তার পাতা তার কষের ঔষধি গুণ বর্ণনা করা আছে। একটা সময় ছিল গ্রামের মানুষ হচ্ছে এই সমস্ত পাতা কষ দিয়ে তাদের প্রাথমিক চিকিৎসাগুলো করত। এখন আর সেটা করে না। এখন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন যুগের পরিবর্তনের কারণে মানুষ ডাক্তারের পাশে দৌড়াতে থাকে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, শ্বেত আকন্দের পাতা, এই পাতা ব্যথানাশক হিসাবেও ব্যবহার করা হয়। অর্থাৎ এই পাতায় সরিষার তেল মালিশ করে একটু আগুনের শ্বাস দিলে, ব্যথা জায়গায় লাগালে ব্যথা থেকে উপশম পাওয়া যায়। এবং প্রাচীনকাল থেকে এটি ঔষধি গাছ। বাংলাদেশে নানা প্রজাতির আকন্দে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়েতে শ্বেত আকন্দে হচ্ছে সবচেয়ে কমন। এই গাছটি এতটাই সহনশীল যে কোনো পরিবেশে, অর্থাৎ এরা একেবারে বালুময় জায়গাতেও জন্মাতে পারে এবং ঠিকঠাক বের উঠতে পারে। দেখুন, আমাদের এই যে গাছটা, এই থেকে কষ সংগ্রহ করে এটি থেকে ওষুধ তৈরি করা যায়। গবাদি পশুর জন্য খুবই ভালো এবং মানবদেহের জন্য একটি ম্যাজিক্যাল ব্যাপার ঘটে যদি আপনি ব্যথার জায়গায় সরিষার তেল লাগিয়ে একটু আগুনে আঁচ দিয়ে সেই জায়গাতে এর পাতাটি চেপে ধরে রাখলেই আপনার ব্যথা উপশম হবে ইনশাআল্লাহ। এর সাথে আপনি একটু আখের গুড়, যে কোনো একটু মিষ্টি জাতীয় খাবার দিয়ে এর কষ যদি আপনি গবাদি পশুকে খাওয়ায় দেন, অবশ্যই মুক্তি পাবে।